নিস্তার ধরবে। ধরে এটা ধরে রাখো না ধরতে হবে না, আমি করে দিই। আচ্ছা হ্যাঁ এমনি করে দেবো। নেতাজিকে নিয়ে একটু যাই হোক কিছু বলুন, তারপর বলবেন। আর দাদা বলবে আগে, তারপর তুমি বলবে। হ্যাঁ দাদা, আচ্ছা তুমি ইন্ট্রোডাকশন করো পরে। 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা গায়ত্রী পার্ক তত্ত্বাবধানকারী সংস্থার প্রতিটি সদস্যরা গায়ত্রী পার্কে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা মিলিত হয়েছি, সমবেত হয়েছি। 125তম জন্মজয়ন্তী সারা বিশ্বে মানে সারা ভারতবর্ষে সমস্ত মানুষদের হৃদয়ে তিনি বসবাস করে যাচ্ছেন এবং আজকের দিনেতে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আজকের আমাদের সবথেকে প্রবীণতম সিনিয়র আমাদের বন্ধু দাদা শ্রী নীতিশ দাকে আমরা অনুরোধ করছি যে উনি নেতাজি সুভাষ বোসের স্মরণে মাল্যদান বা পুষ্পাঞ্জলি নিবেদন করে ওনার বক্তব্য উনি একটু কিছু রাখেন আমাদের সঙ্গে আমরা কৃতজ্ঞতা বলছি। এই সম্পর্কে আমার থেকে আপনারা কেউ কম জানেন না। স্বপ্নদী ছিল কটকে, উড়িষ্যাতেই জন্ম এবং ছোটবেলার পড়াশুনো অনেক কলেজের স্কুলে। জানকীনাথ বসু জানকীনাথ বসু ছিলেন বিরাট অ্যাডভোকেট। সেই সময়ে বাংলার বড় বড় আইনজ্ঞরা সারা ভারতবর্ষেই ছড়িয়েছিল। জানকীনাথ বসু কটক উড়িষ্যা বড়। সেই থেকে স্বাধীনতার চেতনা তখন স্বাধীন ভারত মানুষের মানে একটা পরাধীনতার যে গ্লানি মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল এবং সেই ইয়েতে নিজেকে উদ্বুদ্ধ করে এখানে রবীন্দ্রনাথের অবদান আছে এবং স্বামীজির অবশ্যই অবদান আছে। উনি প্রথম জীবনে চেয়েছিলেন যে আমি সন্ন্যাসী হয়ে যাব, যার জন্যে রামকৃষ্ণ মিশন বা নেতা স্বামীজি সম্পর্কে অনেক কিছু করেছিলেন, অধ্যয়ন করেছিলেন এবং সেই পথে নিজেকে করা। কিন্তু সেখান থেকে মহারাজ বললেন যে না, এই পথ তোমার নয়, এই পথে এটা তোমার পথ নয়, তোমার পথ হচ্ছে দেশের সেবা করা। সন্ন্যাস হলে সেই সুযোগ সেই তুমি পাবে না। তারপরে যাই হোক কালক্রমে অনেক ঘটনাই ঘটেছে। পরবর্তীকালে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিলেন এবং সেনাবাহিনী তৈরি করলেন। সেই বাহিনী এসে প্রথমে ভারতের পতাকা উঠালো। হ্যাঁ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলতে গেলে আমরা জওহরলাল নেহরু নয়, এটা হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র। এবং ভারতের একটা বিশেষ অংশে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন দেশকে স্বাধীন বলে। এবং সেই স্বাধীন ভারতের সেই অংশটা অনেক দেশ স্বীকৃতিও দিয়েছিল, 1943 সালে। 47 সালে আলটিমেটলি হলো, কিন্তু সেটা ঘটেছিল 1943 সালে কোহিমা বোধ হয়। হ্যাঁ, কোহিমাতে উনি প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আমরা যতদিন এই ভারতবর্ষ থাকবে ততদিন তিনি আমাদের মনের মধ্যে বিরাজ করবেন, জাগ্রত থাকবেন আদর্শ হিসেবে। হ্যাঁ, আজাদিন ফৌজই তো স্বাধীনতার জন্য করেছে। সেই ফৌজের কোনো জাত বিচার ছিল না, সর্বধর্মের ভারতের সর্বস্থানের। এবং বলেছে যে ভারতীয় সৈন্যদেরকে উজ্জীবিত করেছিলেন যে তোমরা স্বাধীন ব্রিটিশ
ব্রিটিশের হয়ে যুদ্ধ করো, যুদ্ধের জন্য নয়, তোমরা যুদ্ধের কৌশল শেখো, যাতে করে ভারত স্বাধীন হতে পারে। ভারতের স্বাধীনতার জন্য তোমাদের প্রয়োজন, এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই উজ্জীবিত হয়েছে। মানুষ প্রাণ ভরে সব কিছু দান করেছে। সেই দানের যে বিশাল একটা পাহাড় প্রমাণ ইয়ে ছিল, সম্পদ ছিল, সেটা কিন্তু পরবর্তীকালে ভারতীয় জনগণের কাজে আর রইল না। ঠিক আছে, আপনারা পাঠিয়ে দিন, আমাদের শ্রদ্ধা জানাই। সবাই আমরা চিরকালকে স্মরণ করে আমাদের জীবনের পথগুলি যেন আমাদের দ্বিতীয় বক্তা আমি কানুপুর